মিশরের কায়রোতে অবস্থিত জাদুঘর থেকে প্রায় 3000 বছরের পুরনো ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়ে গেছে। এই ব্রেসলেটটি লেপিস লাজুলি পাথর দিয়ে অলঙ্কৃত ছিল। নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। বিসিবির প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ব্রেসলেটটি জাদুঘরের পুনর্ন বিকরণ ল্যাবরেটরিতে দেখা গিয়েছিল। সেখান থেকেই এটি উধাও হয়। ঘটনার পর থেকে মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে। পাশাপাশি পাচার ঠেকাতে ব্রেসলেটের ছবি দেশের সব বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। ঐতিহাসিকদের মতে ব্রেসলেটের মালিক ছিলেন আমেনে মোপে। খ্রিস্টপূর্ব 1076 থেকে 723 সালের মধ্যে মিশরের 21তম রাজবংশের শাসক ছিলেন তিনি। মিশরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুরির সূত্র খুঁজে বের করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, জাদুঘরে একজন বিশেষজ্ঞ ব্রেসলেটটি চুরি করে একজন রূপ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ওই ব্যবসায়ী এটি কায়রোর একটি জুয়েলারি এলাকায় ওয়ার্কশপ মালিকের কাছে পাঠান। ওয়ার্কশপ মালিক সেটি সোনা গলানোর একটি কারখানায় বিক্রি করেন, যেখানে এটি অন্যান্য জিনিসপত্রের সঙ্গে গলিয়ে ফেলা হয়। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে এবং ব্রেসলেট বিক্রি থেকে প্রাপ্ত প্রায় 1,94,000 মিশরীয় পাউন্ড জব্দ করা হয়েছে।